বলে তমাল গাছে চাঁদ ধরেছে, তমাল গাছে চাঁদ ধরেছে, ওই তমাল গাছে চাঁদ ধরেছে, তমাল গাছে চাঁদ ধরেছে। আমার বধূর বদন চাঁদ তমাল গাছে চাঁদ ধরেছে, আমার বধূর বদন চাঁদ তমাল গাছে চাঁদ ধরেছে। আমার বধূর বদন চাঁদ তমাল গাছে চাঁদ ধরেছে, আমার বধূর বদন চাঁদ তমাল গাছে চাঁদ ধরেছে। সখীরে শুধু তাই নয়, আমার যেন মনে হলো আমার ওই বধূর বদনই যেন 24.5টা চাঁদ ধরেছে। এমন সময় ললিতা বলছে, এই না তা তুই কি বললি 24.5টা আবার চাঁদ হয় নাকি? বলে কেন হয় না, তবে শোন কেমন করে হয়। আমি দেখলাম আমার ওই বধূর চরণের মধ্যে 5টি 5টি করে 10টি পূর্ণ নখচন্দ্র, আর হাতের মধ্যে নখের মধ্যে 10টি চাঁদ বসেছে। তাহলে কত হলো? 10 10 20টি। আর আমার বধূর বদন একটি চাঁদ, 20 একে 21টি। আর দেখলাম আমার বধূর 2 গালে 2টি চাঁদ, 21 2 কত হয়? 23টি। আর আমার গোবিন্দের কপালে হলো 1.5 চাঁদ, তাহলে কত হলো? 24.5টা চাঁদ। তাই দেখলাম সখী আমার গোবিন্দের অঙ্গে যেন 24.5টা আজকে চাঁদ বসে ঝলমল ঝলমল করছে। হ্যাঁ রে সখী, তা তুই আর কি দেখলি? আর কি দেখলাম জানিস? তবে শোন, আর আমি দেখলাম আমার গোবিন্দের মাথার মধ্যে একটি বিনোদ চূড়া। কেমন ভাবে জানিস? আমি তোকে বলি, চূড়ানো চারুষে খণ্ডক শ্রীমন ডাক মালতী মধুকর মাল দে আমোদে দে মালতী মধুকর মাল দে। সখীরে আমি কি দেখলাম জানিস? চূরণ চারুষে খণ্ডক শিমণ্ডক মালতী মধুকর মাল। সখীরে দেখলাম আমার গোবিন্দের মাথার মধ্যে একটি চূড়া আছে, আর সেই চূড়ার নাম হলো বিনোদ চূড়া। সখীরে দেখলাম আমার গোবিন্দের ওই চূড়াটি বাম দিকে হেলানো আছে। কেন জানিস সখী? কেন রে? তবে শোন, একদিন প্রাণ গোবিন্দ আমার যমুনায় স্নান করতে গেছে। কেমন ভাবে? চরণের নুপুর খুলেছে, মস্তকের চূড়া খুলেছে, আর হাতের মুরলি রেখে তিনি আজকে যমুনায় স্নান করতে গেছে। আরে যাই না গোবিন্দ আমার স্নান করতে গেছে, গোবিন্দের চূড়া আর নুপুর দুজনে একত্রিত হয়ে কাছাকাছি এসেছে। কাছাকাছি এসে চূড়া নুপুরকে বলে, নুপুর ওরে নুপুর, এই জগতে যদি কেউ ভাগ্যবান হয়, তোর মতো ভাগ্যবান এই জগতে আর কেউ না। নুপুর বলে, কেন চূড়া? বলে, নুপুর কারণ গোবিন্দ তোকে নিজের চরণে ঠাঁই দিয়েছে। এমন সময় নুপুর বলে, না রে চূড়া, এই জগতে আমি ভাগ্যবান নয়, এই জগতে ভাগ্যবান হলি তুই। বলে কেন? তার কারণ ভগবান তোকে তার নিজের মাথার মধ্যে আশ্রয় দিয়েছে। আজকে চূড়া আর নুপুরের মধ্যে দ্বন্দ্ব লেগেছে। কেমন ভাবে গো? আজকে চূড়া নুপুরের দ্বন্দ্ব লেগেছে, আর পাশেই ছিল শ্যামের মুরলি। কি বলছে? চূড়া নুপুরের দ্বন্দ্ব শুনে শ্যামের মুরলি কহেছে, গোবিন্দের পাতে পদ্ম বৃন্দাবন উচ্চ জগতে কি বাই আছে। চূড়া নুপুরের দ্বন্দ্ব শুনে শ্যামের মুরলি কহেছে, গোবিন্দের পাতে পদ্ম বৃন্দাবন উচ্চ জগতে কি বাই
আজকে চূড়া আর নুপুর দুজনে কি করেছে? দ্বন্দ্ব অর্থাৎ ঝগড়া করছে। পাশেই ছিল শ্যামের মুরলী। শ্যামের মুরলী এসে বলছে, চূড়া নুপুর, তোমরা এমন করে দুজন মিলে ঝগড়া করো না। আমি তোমাদের বলে দিচ্ছি, এই জগতে চূড়া বেশি ভাগ্যবান না গোবিন্দের নুপুর বেশি ভাগ্যবান? শোনো তাহলে বলি, ত্রেতা যুগে বিশ্বাবসু নামে একজন গুরুদেব ছিলেন। আর সেই বিশ্বাবসুর একটি শিষ্যের নাম ছিল কর্ণব মুনি। একদিন কর্ণব কি করছিলেন? নিজ গুরু সেবা করছিলেন, অর্থাৎ গুরুদেবের পদ সেবা করছিলেন। কিন্তু আজকে কর্ণব গুরুদেবের পদ সেবা করছে ঠিকই, কিন্তু অন্য মনস্ক হয়ে পদ সেবা করছে। আর কর্ণব মুনি অন্য মনস্ক হয়ে গুরু সেবা করার কারণে কর্ণবের নখের আঁচড় লেগে গুরুদেবের হলো রক্তপাত। আরে যেই না গুরুদেবের রক্তপাত হলো, সঙ্গে সঙ্গে গুরুদেব ক্রোধান্বিত হয়ে বলছে, কর্ণ, শোনো কর্ণ, আজ তুমি এমন করে বেকের মতো আচরণ করলে, আজ তুমি বেকের মতো আচরণ করলে বলে আমার রক্তপাত হলো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, আগামী জন্মে তুমি বেগ রূপে জন্মগ্রহণ করবে। গুরুদেবের কথা অনুযায়ী কর্ণব মুনি ভেগ রূপ অর্থাৎ ব্যাং রূপে জন্মগ্রহণ করল। আর ত্রেতা যুগে রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য যখন 14 বৎসরের জন্য বনবাসে গিয়েছিলেন, আর ওইদিকে লঙ্কার রাজা রাবণ মা জানকীকে হরণ করে নিয়ে গেছে। রামচন্দ্র আমার যখন সীতা সীতা বলে বনের মাঝে সীতাকে খুঁজে বেড়াচ্ছিলেন, দূর থেকে দেখতে পেল কে? সে আর কেউ নয়, লক্ষণ ভাই। ভাই লক্ষণ দেখছে ভগবান শ্রী রামচন্দ্রের নয়নের জল ধনুকের গা বেয়ে পড়ছে, আর মাটিতে পড়া মাত্রই রক্তিম বর্ণ হয়ে যাচ্ছে। লক্ষণ বলছে, দাদা দাদা, তুমি তোমার ওই ধনুকটা একবার তুলে দেখো তো দাদা। আমি দূর থেকে দেখতে পেলাম তোমার অশ্রু জল এই মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই কেমন জানি রক্তিম বর্ণ হয়ে যাচ্ছে। তাই রামচন্দ্র কি করেছে? ভগবান শ্রী রামচন্দ্র আমার ভাই লক্ষণের কথা অনুযায়ী ধনুকটা যেই না তুলেছে, সঙ্গে সঙ্গে দেখছে কি ধনুকের তলার মধ্যে একটি ব্যাঙ চাপা পড়েছে। ভগবান শ্রী রামচন্দ্র নিজ হাতে করে সেই ব্যাঙটাকে তুলে বলছে, ভে ওরে ভে, তুই এতক্ষণ আমার ধনুকের মধ্যে চাপা পড়েছিলি, তুই তো একটি বারের জন্য আমায় ডাকলি না। রূপী কর্ণমুনি বলে, ওগো রাম, ও প্রভু, এই জগতে সবাই তোমাকে ডাকার পর তুমি তার কাছে আসো, কিন্তু প্রভু আজকে তুমি নিজে থেকে আমার কাছে এসেছো, আমি কিন্তু আজকে তোমায় ডাকিনি প্রভু, আজ তুমি নিজে থেকে আমার কাছে এসেছো। তাই প্রভু আজকে যে আমি তোমায় বলিনি তোমার ধনুকটা আমার এই শরীরের মধ্যে বিঁধেছিল, এমন সময় রামচন্দ্র বলছে, ওরে বেগ, এই জগতে আমি অনেক ভক্ত দেখেছি, তবে তোর মতো আমি ভক্ত দেখি না। বল ভেগ, তুই আমার কাছে কি চাস? তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই আশীর্বাদ করব। ভেগরূপী কর্ণমুনি বলে, ভগবান শ্রী রামচন্দ্র, যদি আমাকে দেবারই হয় তবে এমন বর দাও যাতে আমি আর আমার গুরুদেব বিশ্বাবসু যেন তোমার চরণে আমরা আশ্রয় পেতে পারি। সঙ্গে সঙ্গে ভগবান শ্রী রামচন্দ্র বলেছিলেন, তথাস্তু, তাই হবে।
তবে এ যুগে নয়, আগামী দাপর যুগে আমি যখন কৃষ্ণচন্দ্র রূপে বৃন্দাবনে লীলা করব, তুই আর তোর গুরুদেব বিশ্বাবসু আমার দুই চরণের দুই নূপুর হয়ে জন্মগ্রহণ করবে। তাই এমন সময় শ্যামের মুরলী বলছে, চূড়া, এ জগতে নূপুরের থেকে ভাগ্যবান আর কেউ নয়। তাই আজকে চূড়া নূপুরকে বলছে, ওরে নূপুর, প্রাণে গোবিন্দ আমার যখন গোষ্ঠ গোচরণ থেকে বাড়ি আসবে, আমি তখন বাম দিকে হেলে থাকব, আমার গোবিন্দের চরণের ধুলি তুই আমার মস্তকের মধ্যে দিবি। তাই বলছে, সখী রে, আমি দেখলাম আমার গোবিন্দের বিনোদ চূড়াটি বাম দিকে হেরানো, আর সেই চূড়াটি বলছে নূপুরকে, ওরে নূপুর, ধুলি উড়ায় দেশ রে, ধুলি উড়ায়ে দিস রে, উড়ায় দেশ রে, ধুলি উড়ায়ে দিস রে, আমি ঈষদ বামে হেলে রব, উড়ায় দেশ রে, আমি শ্বাস পামে হেলে যাব, উড়ায়ে দিস রে, আমি ঈষদ বামে হেলে রব, উড়ায় দেশ রে। শ্বাস পামে হেলে যাব, উড়ায়ে দিস রে, ধুলি উড়ায় দেশ রে, ধুলি উড়ায়ে দিস রে, ধুলি উড়ায় দেশ রে। ধুলি উড়ায়ে দিস রে। ওরে সখী, আর কি দেখলাম জানিস? আরে দেখলাম আমার গোবিন্দের ওই বিনোদ চূড়ার ধারে ধারে বৃন্দাবনের যত বোকা ভ্রমরীগণ তারা কি করে জানিস? তার ওই বিনোদ চূড়ার ধারে এসে গুনগুন 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 করে গান করে। কেমন ভাবে জানিস? তোকে বলি আমি কেমন ভাবে। একটি ফুলার একটি ভ্রমর, একটি ফুলার একটি ভ্রমর, একটি ফুলার একটি ভ্রমর, একটি ফুলার একটি ভ্রমর, গুনগুন করে গান করে একটি ফুলার একটি ভ্রমর, গুনগুন স্বরে গান করে একটি ফুলার একটি ভ্রমর, গুনগুন করে গান করে একটি ফুলার একটি ভ্রমর, গুনগুন স্বরে গান করে একটি ফুলার একটি ওই ভ্রমর, গুনগুন স্বরে গান করে একটি ফুলার একটি ভ্রমর। গুনগুন স্বরে গান করে গোবিন্দের ওই কৃপা বলে গুনগুন স্বরে গান নিতাই করে গৌর হরি বল হরি বল হরি গুনগুন বল। স্বরে গান করে গোবিন্দের কৃপা বলে, গুনগুন স্বরে গান করে গোবিন্দের কৃপা বলে, গুনগুন স্বরে গান করে গুনগুন স্বরে গান করে গুনগুন স্বরে গান করে গুনগুন স্বরে গান করে। সখীরে, ওই বৃন্দাবনের যত ভোকা ভ্রমরীগণ তারা কি করে জানিস? তারা আমার গোবিন্দের বিনোদ চূড়ার ধারে এসে গুনগুন 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 করে গান করে। সখী, শুধু তাই নয়, আর কি দেখলাম জানিস? আর দেখলাম আমার গোবিন্দের ওই একটি তিলক অঙ্কন করা। কেমন তিলক জানিস? টলমল অলকাতি লকমুখ ঝলক কই, টলমল অলকাতি লোকমুখ ঝলকই, টলমল অলকাতি লকমুখ ঝলক কই, টলমল অলকাতি লোকমুখ ঝলকই, তিলক হেরে ত্রিলক ভল, তিলক হেরে তিলক ওই ভোলে, তিলক হেরে তিলক ভল। তিলক হেরে তিলক ভোলে, আমি শুধু একা নই রে, তিলক হেরে ত্রিলক ভল। আমি শুধু একা নাই রে, তিলক হেরে তিলক ভোলে, আমি শুধু একা নই রে, তিলক হেরে ত্রিলক ভল। আমি শুধু একা নাই রে, স্বর্গমত্ত পাতালে আমি শুধু একা নিতাই নাই রে, গৌর হরি বল হরি বল হরি বল। আমি শুধু একা নাই রে, স্বর্গমত্ত পাতালে, আমি শুধু একা নাই রে, স্বর্গমত্ত পাতালে, আমি শুধু একা নাই রে, তিলক হেরে তিলক ভোলে, তিলক হেরে তিলক ভোলে, তিলক হেরে তিলক ভোলে। ওরে সখী, আমি দেখলাম আমার গোবিন্দের একটি তিলক অঙ্কন করা। যেমন তেমন তিলক না, এটি এমন তিলক যে তিলক দেখার পর ওই ত্রিলোকের মানুষও সমস্ত কিছু ভুলে যায়। সখীরে,
আর কি দেখলি? আর কি দেখলাম জানিস? শোন সখী, আর আমি দেখলাম আমার গোবিন্দের ওই মিষ্টি হাসি। যেন আমার মনে হলো আমাকে দেখার আগে আমার গোবিন্দ হাসছে। না না না, আবার পরে মনে হলো আমাকে দেখার আগে থেকেই গোবিন্দ হাসছে। তাই কেমন ভাব জানিস? শোন তোকে আমি বলি। বান্ধিল বধুর ধরে মধু মাখানো, 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 মধুর মধুর মৃদু হাস, মৃদু হাস, মৃদু হাস, মধুর মধুর মৃদু হাস, মৃদু হাস, মৃদু হাস। ওই মধুর মধুর মৃদু হাস, মৃদু হাস, মৃদু হাস, মধুর মধুর মৃদু হাস, মৃদু হাস, মৃদু হাস। সখী রে, হাসি নয় যেন ফাঁসে দেওয়া, হাসি নাই যেন ফাঁসি দেওয়া, হাসি নয় যেন ফাঁসি দেওয়া, হাসি নাই যেন ফাঁসি দেওয়া, চিরদাসী করে নেওয়া, হাসি নয় যেন ফাঁসি দেওয়া, ওই চিরদাসী করে নেওয়া, হাসি নাই যেন ফাঁসি দেওয়া, চিরদাসী করে নেওয়া, হাসি নয় যেন ফাঁসি দেওয়া, চিরদাসী করে নেওয়া, হাসি নয় যেন ফাঁসি দেওয়া, চিরদাসী করে নেওয়া, হাসি নাই 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 যেন ফাঁসি দেওয়া, হাসি নাই যেন ফাঁসি দেওয়া, হাসি নাই যেন ফাঁসি দেওয়া, হাসি নাই যেন ফাঁসি দেওয়া। ও সখী, তা তুই আর কি দেখলি সখী? আর কি দেখলাম জানিস সখী রে? আমার মনে হলো আমার গোবিন্দের শুধু হাসি মধুর নয়, আমার গোবিন্দের ওই অধর মধু, বদর মধু, চলন মধু, গমন মধু। যেন মনে হলো আমার গোবিন্দের সব কিছুটাই যেন মধুর মধুর। তাই সখী রে, আমার কি মনে হলো জানিস সখী? আমার মনে হলো আমার গোবিন্দ যেন একটি মধুর মধুর বস্তু। তাই শোন সখী, আমার কথা শোন। আমার গোবিন্দের ওই অধর মধু, বদর মধু ভাবটি কেমন? শ্রীমতী রাধারানী আমার আজকে ললিতাকে বলছে, শোন কেমন আমার মনে হয়। অধরাঙ্গে মধুরাং বদনাঙ্গে মধুরাং চলনাঙ্গে মধুরাং মধুরাঙ্গে মধুরাং অধরাঙ্গে মধুরাং বদনাঙ্গে মধুরাং চলনাঙ্গে মধুরাং মধুরাঙ্গে মধুরাং অধরাঙ্গে মধুরাং, বদনাঙ্গে মধুরাং, চলনাঙ্গে মধুরাং, মধুরাঙ্গে মধুরাং, অধরাঙ্গে মধুরাং বদনাঙ্গে মধুরাং চলনাঙ্গে মধুরাং মধুরাঙ্গে মধুরাং গমনাঙ্গে মধুরাং, আদিত্যাঙ্গে মধুরাং, গমনাঙ্গে মধুরাং আদিত্যাঙ্গে মধুরাং গমনাঙ্গে মধুরাং, আদিত্যাঙ্গে মধুরাং, গমনাঙ্গে মধুরাং আদিত্যাঙ্গে মধুরাং মধুরাধিপতে লতি নামে মধুরাং, মধুরাধিপতে লতি নাম মধুরাং অধরাঙ্গে মধুরাং, বদনাঙ্গে মধুরাং, চলনাং মধুরাং, মধুরাঙ্গে মধুরাং, অধরাঙ্গে মধুরাং হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। মধুরাং মধুরাং অধরাঙ্গে মধুরাং বদনাঙ্গে মধুরাং চলনাঙ্গে মধুরাং 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 সখী রে, আর কি দেখলাম জানিস? আর কি দেখলি সখী রে? আমার দেখে মনে হলো আমার গোবিন্দের শুধু অধর মধু, বদর মধু তাই নয়, আমার যেন তাকে ধন্য মনে হলো। কাকে ধন্য মনে হলো? শোন তোকে আমি বলি। ধনী ধনী বনে নব নাগর কান, ধনী ধনী বনে নবনাগরকার ধনী ধনী বনে নব নাগর কান, ধনী
ওরে সখী ধনী ধনী বনি নব না গরো কান। হ্যাঁ রে সখী, এ জগতে ধনী অর্থাৎ এ জগতে যারা টাকা পয়সা বেশি তাকে ধনী বলা হয়, কিন্তু আজকে সেই ধনীর কথা বলা হচ্ছে না। ধনী মানে হচ্ছে ধন্য, অর্থাৎ সে ধন্য। কে ধন্য? বলে এ জগতে সে ধন্য। কে ধন্য রে? যে আমার গোবিন্দ রূপটা সুসজ্জিত করেছে, যে আমার গোবিন্দ রূপটা তৈরি করেছে, সে হচ্ছে ধনী। আর একটা ধনীকে, আর একটা ধনী হচ্ছে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দ রূপটা দর্শন করেছে। আর এক ধনী হচ্ছে যারা এই গোবিন্দ রূপের কথা শ্রবণ করছে, তারাও হচ্ছে এক রকম ধনী। তাই বলা হচ্ছে ধনী ধনী বনি নব না গরো কান। হ্যাঁ রে সখী, তা তুই আর কি দেখলি সখী? আমি আর কি দেখলাম জানিস? শোন, আমি আর কি দেখলাম? আমি দেখলাম আমার গোবিন্দ যে কালো, কিন্তু আমার গোবিন্দ যেমন তেমন কালো নয়। আমার গোবিন্দ হচ্ছে একদম চিকন কালা, অর্থাৎ কাজলকে ঘষলে যেমন কালো হয় ঠিক তেমনই হচ্ছে আমার চিকন কালা। তাই বলছে শোন সখী, আমার গোবিন্দ কেমন কালা। শ্রীমতী রাধারানী আমার আজকে ললিতাকে বলছে, শোন ললিতা, শ্যাম চিকন কালা, গলায় মালা বাজলো নূপুর পায়ে। শ্যাম চিকন কালা, গলায় মালা বাজিল নূপুর পায়ে। চিকন কালা, গলায় মালা বাজলো নূপুর পায়ে। শ্যাম চিকন কালা, গলায় মালা বাজিল নূপুর পায়ে। ও সে চূড়ার ফুলে ভ্রমণ পুনে তেরো ছনয়নে চায়। শ্যাম চিকন কালা, গলায় মালা বাজিল নূপুর পায়ে। শ্যাম চিকন কালা, গলায় মালা বাজিল নূপুর পায়ে। সখী কালিন্দির ফুলে কিরূপ হেরিনু শয়ে। কালিন্দির কুলে কিরূপ হেরিনু শয়ে। কালিন্দির ফুলে কিরূপ হেরিনু শয়ে। কালিন্দির কুলে কিরূপ হেরিনু শয়ে। ছলিয়া নাগর কান। কালিন্দির কুলে কিরূপ হেরিনু শয়ে। ছলিয়া নাগর কান। নরম হইতে নলিনু রাখিতে আপন হরে নামান। নরম হইতে নলিনু রাখিতে আপন হরে নামান। ওরে ওরে আমি কি দেখলাম। ওরে আমি কি দেখিলাম। ওরে আমি কি দেখলাম। ওরে আমি কি দেখিলাম। ওরে আমার মরম সখী। ওরে আমি কি দেখলাম। ওরে আমার মরম সখী। ওরে আমি কি দেখিলাম। ওরে আমার মরম সখী। ওরে আমার ললিতা। 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 ওরে আমার গৌর হরি হরি। আমার ললিতা। ওরে আমার মরম সখী। ওরে আমার ললিতা। ও সখী, শুধু এইটুকু নয় রে, আমার গোবিন্দ আর কি দেখলাম জানিস? শোন,
আমার গোবিন্দকে দেখে কি মনে হলো? চাঁদ ঝলমলে ময়ূরের পাখা, চাঁদ ঝলমলে ময়ূরের পাখা, চাঁদ ঝলমলে ময়ূরের পাখা, চাঁদ ঝলমলে ময়ূরের পাখা, চূড়ার উপরে বাঙায় চাঁদ ঝলমলে ময়ূরের পাখা, চূড়ার উপরে বাই। ঈষদ হাসিয়া মধুর মুরলী মধুর মধুর গান, ঈষদ হাসিয়া মধুর মুরলী মধুর মধুর বাই। বলে মধুর সুরে গান করে, মধুর সুরে গান করে, ওই মধুর সুরে গান করে, মধুর সুরে গান করে, ওই মৃদু মন্দ হাসির সুরে মধুর সুরে গান করে, মৃদু মন্দ হাসির সুরে মধুর স্বরে গান করে। ওই মৃদু মন্দ হাসির সুরে মধুর সুরে গান করে, মৃদু মন্দ হাসির সুরে ও সে মধুর সুরে গান করে, মৃদু মন্দ হাসির সুরে ও সে মধুর সুরে গান করে, মৃদু মন্দ হাসির সুরে বলে মধুর সুরে গান করে, মৃদু মন্দ হাসির সুরে মধুর সুরে গান করে, মৃদু মন্দ হাসির সুরে মধুর সুরে গান করে। সখীরে, শুধু আমার গোবিন্দ এইটুকু নয়, আমার গোবিন্দকে শ্রবণ করলে দর্শন করলে কেমন হয় জানিস? শোন, আরো আছে শ্রবণ চঞ্চল মকর কুণ্ডল, শোভন চঞ্চল মকর কুণ্ডল, শ্রবণ চঞ্চল মকর কুণ্ডল, শোভন চঞ্চল মকর কুণ্ডল, পিন্থল পিয়াল বাস, শোভন চঞ্চল মকর কুণ্ডল, পিন্থল পিয়াল বাস। রাতায়ত মান চরণ যুগল নিছনি গোবিন্দ দাস, রাতায়ত বল চরণ যুগল নিছনি গোবিন্দ দাস। আমার রাতায়ত মান চরণ যুগল নিছনি গোবিন্দ দাস, আমার রাতায়ত বল চরণ যুগল নিছনি গোবিন্দ দাস। আমায় ওই চরণে দাস কর, ওই চরণে দাস কর, আমায় ওই চরণে দাস কর, ওই চরণে দাস কর, এ যুগে নয় যুগে যুগে ওই চরণে দাস কর, এ যুগে নয় যুগে যুগে ওই চরণে দাস কর, বলি এ যুগে নয় এ যুগে যুগে, ওই চরণে দাস কর, আর তো কিছু চাই না প্রভু, ও চরণে দাস কর, আমি আর তো কিছু চাই না প্রভু, এই চরণে দাস কর, আমি আর তো কিছু চাই না, বলি চরণ ছাড়া বলো না গো, আর তো কিছু চাই না আমার প্রভু, চরণ ছাড়া করো না গো, আর তো কিছু চাই না প্রভু, ওই চরণে দাস কর। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মা ও বাবা, এই যে পদাবলীটা আমরা আস্বাদন করলাম, এই পদাবলীটি যিনি রচনা করেছেন আর কেউ নয়, নাম তার গোবিন্দ দাস। এই গোবিন্দ দাস কে ছিলেন আমরা একটু জানব। এই গোবিন্দ দাস যখন জন্মগ্রহণ করেছিলেন, জন্মগ্রহণ করার আগে তার পিতা মারা যান। গোবিন্দ দাস যখন জন্মগ্রহণ করলেন, গোবিন্দ দাসের কঠিন ব্যাধি হয়েছিল। অনেক ডাক্তার বৈদ্য এসেছে, কিন্তু সেই ব্যাধি কেউ সারাতে পারলেন না।
আর গোবিন্দ দাসের দাদুর নাম ছিলেন নরহরি দাস, আর সেই নরহরি ছিলেন কবিরাজ। তিনি বলেছিলেন গোবিন্দ দাসকে মা কালীর পিড়ি ধোয়ানো জল খাওয়াতে হবে। ওই মা কালীর পিড়ি ধোয়ানো জল খাওয়ালে গোবিন্দ দাস সুস্থ হয়ে যাবে। তাই মা কি করেছে, মা কালীর পিড়ি ধোয়ানো জল খাইয়েছে, আর গোবিন্দ দাস আমার সুস্থ হয়ে গেছে। যখন এই ঘটনাটা ঘটেছিল তখন কি ছিল, গোবিন্দ দাসের দাদা নাম তার রামচন্দ্র, আর সেই রামচন্দ্র কোথায় গিয়েছিল, বর্ধমান জেলার জাজরি গ্রামে বিবাহ করতে গিয়েছিল। বিবাহ করার পর নববধূ নিয়ে যখন তিনি বাড়ি আসছিলেন, পথের মাঝে শ্রীনিবাসের সঙ্গে দেখা হয়ে গেল। আরে যেই না শ্রীনিবাসের সঙ্গে দেখা হয়েছে, শ্রীনিবাস দূর থেকে ওই গোবিন্দ দাসের দাদা অর্থাৎ রামচন্দ্র কবিরাজের দিকে হাত বাড়িয়ে বলছে, ওই দেখো, ওই যে বর বেশে যুবকটি যায়, ওই যুবকটির দেহটা তৈরি হয়েছে কিসের জন্য জানো? ওই যুবকটির দেহটা তৈরি হয়েছে হরিনাম কৃষ্ণ নাম করার জন্য। যেই না রামচন্দ্রের কানে এই কথাটা পৌঁছালো, রামচন্দ্র বাড়ি চলে গেল। নববধূ নিয়ে বাড়ি ফিরলেন। বিয়ের পরের দিন হয় বধূ বরণ, আর রাত্রে হয় ফুলসজ্জা, অর্থাৎ দুটি আত্মার মিলনের রাত্রে। এমন সময় রামচন্দ্র আমার নববধূ রত্নমালাকে বলছে, রত্নমালা, আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমায় দেবে? রত্নমালা বলছে, স্বামী, আমার কাছে তুমি জিনিস চাইছো, কিন্তু স্বামী আমার কাছে যে ধন নেই, টাকা নেই, পয়সা নেই, তোমাকে দেওয়ার মতো যে আমার কাছে কিছু নাই। তবে শোনো স্বামী, যদি আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু থাকে, তুমি আমাকে একটিবার বলতে পারো, তুমি যা চাইবে। রামচন্দ্র বলছে, রত্নমালা, ও রত্নমালা, আজ আমি যখন তোমাকে বিবাহ করে বাড়ি ফিরছিলাম, রাস্তার মাঝে শ্রীনিবাসের সঙ্গে আমার দেখা হয়েছিল, তোমার কি তা মনে পড়ে? বলছে, হ্যাঁ স্বামী, আমার তো মনে আছে। তা রত্নমালা, শ্রীনিবাসের সঙ্গে আমার যখন দেখা হয়েছিল, শ্রীনিবাস আমায় কি বলেছিল তোমার মনে আছে? আমার দেহটা নাকি কৃষ্ণ নাম করার জন্য। তা রত্নমালা, তুমি কি পারবে আমাকে গুরুগৃহে যেতে দিতে? তুমি কি পারবে আমাকে কৃষ্ণ নাম করতে দিতে? ও মা, রত্নমালা বলছে, শোনো স্বামী, তুমি আমার কাছে এইটুকু চাও, তাই হবে। আমি তোমায় অনুমতি দিলাম স্বামী, তুমি গুরুগৃহে যাবে। তবে শোনো স্বামী, আজ নয়, আগামীকাল প্রভাতকাল হলে তুমি যাবে। স্বামী গো, আজ তুমি বরঞ্চ থেকে যাও, আজ যে গভীর রজনী হয়ে গেছে। রত্নমালা আজকে আমার স্বামীকে বলছে, স্বামী গো, আমার কথা শোনো স্বামী, আমার কথা তুমি শোনো, তুমি যাবে গুরুগৃহে, কিন্তু আজ নয়, আগামীকাল। তাই কি বলছে গো রত্নমালা স্বামীকে বলছে, স্বামী, স্বামী গো, আমার কথা শোনো, তুমি কবে যাবে জানো? আগামীকালে যাবে, আজ আমি তোমায় যেতে দেব না। তাই বলছে, না যেতে তোমায় দেব না। ও গো স্বামী গো, স্বামী গো, যেতে তোমায়
যেতে তোমায় দেব না স্বামী গো যেতে তোমায় দেব না স্বামী গো এ ঘরে রজনী কাল পথে কত সাপের ভয়, এই পথে কত শিগালের ভয়, রজনী প্রভাতে হলে চলে যেও, কিন্তু এ ঘোর রজনী কালে যেতে তোমায় দেব না। স্বামী গো যেতে তোমায় হরি বল হরি বল হরি বল স্বামী গো যেতে তোমায় দেব না গো যেতে তোমায় দেব না। আজ রামচন্দ্র বলছে শোনো রত্নমালা, এমন করে তুমি আমায় বাধা দিও না রত্নমালা, আজকে আমায় যেতেই হবে। তাই রত্নমালার কথা অমান্য করে রামচন্দ্র কবিরাজ কি করেছে, গুরুগৃহে চলেছে, পথের মাঝে চলেছে, আর মুখে কৃষ্ণ নাম গাইছে। কেমন ভাবে গো, আজকে রামচন্দ্র আমার পথের মাঝে চলেছে আর কৃষ্ণ নাম গাইছে, কেমন ভাবে? সবাই মিলে মায়ের একবার উলুধ্বনি দিয়ে, একবার জোরসে উলুধ্বনি হবে না? আজকে কেমন করে চলেছে, পথের মাঝে চলেছে আর কৃষ্ণ নাম গাইছে, কেমন ভাবে? পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, ও সে গাহে গাহে কৃষ্ণ নাম, মধুর নাম, হরে নাম, ও সে গাহে গাহে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, ও সে গাহে গাহে কৃষ্ণ নাম, মধুর নাম, হরে নাম, ও সে গাহে গাহে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে, এ নাম নিঃশ্বাসে কভবেশ্বাসে কভ সংকটে কভবে পদে, এলো বিশ্বাসে এলো বিশ্বাসে, প্রভু বিপদে প্রভু সংকটে, এ নাম নিঃশ্বাসে কভবেশ্বাসে কভ সংকটে কভবে পদে, এলো বিশ্বাসে এলো বিশ্বাসে, এলো বিপদে প্রভু সংকটে, ও সে গাহে গাহে কৃষ্ণ নাম, মধুর নাম, হরে নাম, ও সে গাহে গাহে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, ও সে গাহে গাহে কৃষ্ণ নাম, মধুর নাম, হরে নাম, ও সে গাহে গাহে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ হৃদয় চলিতে গৌর